এই জন্য শবে কদরে ইবাদত করলে চারটা লাভ। এক নাম্বার লাভ হইল খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদতের চেয়ে আরো উত্তম। মুফাসসিরিনে কেরাম তার একটা মামুলি হিসাব বের করছেন হাজার মাসের, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, কদরের এক রাত্রিতে ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব। 2 নাম্বার লাভ, অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেমন রাসূল বলছেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামব। 3 নাম্বার লাভ, ফেরেশতারা আইসা তোমাকে সালাম দিবে আর মুসাফাহা করবে। তাও আবার মামুলি ফেরেশতা না, জিবরাইল আলাইহিস সালাম আসবেন, সালাম দিবেন, আমার আর আপনার সঙ্গে মুসাফাহা করবেন। 4 নাম্বার লাভ, আল্লাহর পক্ষ থেকে শান্তি ও বরকত তার উপরে বৃষ্টির মতো নাজিল হইতে থাকবে। শবে কদরে রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করলেই 4টা লাভ। আর শবে কদর পাবে নিশ্চিত 2 ব্যক্তি। নাম্বার 1, যে ইতিকাফে বসে শবে কদর তালাশের জন্য, আল্লাহ তাআলা তার আমলনামায় শবে কদর দিয়াই দিবেন। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, 2 নাম্বার, যে গোটা রমজান এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, আল্লাহ তাআলা তার আমলনামায় শবে কদর দিয়ে দিবেন। শবে কদর পাবে না 3 ব্যক্তি, শবে কদরের ফজিলত, বরকত, গুনাহ মাফ কিচ্ছু হবে না 3 ব্যক্তি। নাম্বার 1, মুশরিক, মুসলমান হওয়ার পরেও যে শিরিকের গুনাহ করে, শিরকের গুনাহে লিপ্ত, ওই ব্যক্তি শবে কদর পাবে না, শবে কদরে গুনাহ মাফ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না। মুশরিক কাকে বলে? মুশরিক বলা হয় যে শিরিকের গুনাহ করে। শিরিকের গুনাহ কোনটা? আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে কাউকে অংশীদারিত্ব করা, এটার নাম হইল শিরিক। আল্লাহর হাতে যেই ক্ষমতা, এই ক্ষমতা কাউকে দিয়ে দেওয়া। আমার আর আপনার সন্তান দেওয়া না দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর। যদি আমি মনে করি অমুক পিসাবই সন্তান দিতে পারবে, এটার নাম শিরিক। আমার আর আপনার এই কপালের সেজদা পাওয়ার একমাত্র হকদার আমার আল্লাহ। যদি এই কপাল দিয়া আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ কাউকে আমি সেজদা করি, এটার নাম হইল শিরিক। এই শিরিকের গুনাহ আরো অনেক বহু আছে, এগুলো যারা করবে তাদেরকে বলা হবে মুশরিক। এমন মুশরিকদেরকে আল্লাহ তাআলা শবে কদর দিবেন না। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হাসেদ, হিংসুককে আল্লাহ তাআলা শবে কদর দিবেন না। যার ভিতরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ আছে, আল্লাহ তাআলা এই হিংসুককে শবে কদর দিবেন না। শবে কদরে গুনাহ মাফ হবে না। নাম্বার 3, মুদমিনুল খামার, মদ পান করার অভ্যাস যার আছে, আল্লাহ তাআলা একেও শবে কদরের ফজিলত দিবেন না, শবে কদর পাবে না। এছাড়াও হাদিসের মধ্যে অন্য অন্য বিষয়ে, অনেক হাদিসে একা একা অনেক বিষয় পাওয়া যায়। যারা কাতিয়াতুর রেহেম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখছে, শবে কদরে আল্লাহ তাআলা এদেরকে শবে কদর ফজিলত দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে মুসবিলুল ইজার, যারা টাকনুর নিচে লুঙ্গি পরে, আল্লাহ তাআলা এদেরকেও শবে কদরে মাফ করবে। এই ধরনের বিভিন্ন আসছে। বাকি 3টা সহিহ হাদিসে পাওয়া যায়। 1 নাম্বার, মুশরিককে আল্লাহ তাআলা শবে কদরে ক্ষমা করবেন না। 2 নাম্বার, বলেন 2 নাম্বার কি বলছি? হিংসুককে আল্লাহ তাআলা শবে কদরে মাফ করবেন না। আর 3 নাম্বার, মদ পানকারীকে আল্লাহ তাআলা শবে কদরে মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবগুলি কাজ পরিহার করে শবে কদরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের সামনে একটা রাত আছে, আরো একটা রাত, যেটা শবে কদরের মতোই ফজিলতপূর্ণ রাত। বরঞ্চ কোনো কোনো হাদিস দ্বারা বোঝা যায় শবে কদরের থেকেও কোনো কোনো দিক দিয়ে এটা ফজিলতের দিক দিয়ে অনেক বড়। সেটা হইল ঈদের রাত। কিসের রাত? কথা কয় না। কিসের রাত? ঈদের রাত। ঈদের রাত এটা ইবাদতের রাত।
আর আমার আর আপনার ঈদের রাত হইল বন্ডামি করার রাত। কি কথা ঠিক কিনা কন? সারা মাস রোজা রাইখা আগামীকাল আমি পুরস্কার নিবা, আজকে রেজাল্ট সিল তৈয়ার হবে, আমার গোটা রাতের রোনা জারি ইবাদতের উপরে ভিত্তি করেই আল্লাহ তাআলা একটা রেজাল্ট সিট তৈয়ার করবেন। বলে আমার বান্দা কাঁদতেছে সারা মাস রোজা রাইখা, আমার বান্দা আজকে ঈদের রাত দেখ কাঁদতেছে, আমার বান্দা আজকে নামাজ পড়তেছে, আমার বান্দা আজকে জিকির করতে। সুতরাং রেজাল্ট সিটটা 100 জন যে স্ট্যান্ড করবো তার মধ্যে তারে সিরিয়ালে ঢুকায়। সুবহানাল্লাহ। কি হবে শোনেন, 5 রাত্রিতে যারা ইবাদত করে আল্লাহর নবী বলে জাহান্নামের আগুন তাদের উপরে হারাম, জান্নাত ওয়াজিব। 5 রাত্রিতে যারা ইবাদত করবে নবীজি বলেন জান্নাত তার জন্য ওয়াজিব। 1 নাম্বার ফি লাইলাতিল জুমআ, জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত যেটা গত রাতে গেল। 2 নাম্বার লাইলাতুল আযহা, কুরবানির ঈদের রাত। 3 নাম্বার লাইলাতুল ফিতর, রোজার ঈদের রাত। 4 নাম্বার আউয়ালু লাইলাতিন মির রজব, রজব মাসের প্রথম রাত। 5 নাম্বার লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। তাইলে এই 5 রাতের মধ্যে ঈদের রাত আসেনি, ঈদুল ফিতরের ঈদুল আজহার রাত আছে। বাইহাকি কিতাব শুআবিল ঈমান 3711 নম্বর হাদিস। قال الشافعي رحمه الله وبلغنا أنه كان يقال إن الدعاء يستجاب في 5 ليال في ليلة الجمعة وليلة الأضحى وليلة الفطر وأول ليلة من رجب وليلة النصف من شعبان। নবী আমার বলেন, ও উম্মতের দল, 5 রাত্রে যদি ইবাদত করো জাহান্নামের আগুন হারাম, জান্নাত তোমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হবে। 1 নাম্বার হলো জুমার রাত, 2 নাম্বার ঈদুল আজহার রাত, 3 নাম্বার ঈদুল ফিতরের রাত, 4 নাম্বার রজবের প্রথম রাত, 5 নাম্বার শাবানের রাত। সুবহান। আর 5 রাত্র আছে, যেই 5 রাত্রে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। 5 রাত্রে যদি বান্দা দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ওই 5 রাত্র হলো নাম্বার 1 লাইলাতুল জুমা, একটা হলো জুমার রাত। 2 নাম্বার আউয়ালু লাইলাতিন মির রজব, রজবের প্রথম রাত। 3 নাম্বার লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত। 4 নাম্বার লাইলাতুল ঈদ, ঈদুল ফিতরের রাত। 5 নাম্বার লাইলাতুন নাহার, কুরবানির ঈদের রাত। ঈদের রাত বলতে ঈদ যেদিন, এদিনের আগের রাত, এটা হইল ঈদের রাত। এই 2টা হাদিস থেকে, এই হাদিসটা মুসান্নিফি আব্দুর রাজ্জাকের 4 নম্বর খণ্ড 317 নম্বর পৃষ্ঠায়। এই 2টা হাদিস একত্রিত করলে আমরা এই কথা পাই, ঈদের রাত ইবাদতের রাত, ঈদের রাত আল্লাহর নৈকট্য লাভের রাত, ঈদের রাত গুনাহ মাফের রাত, ঈদের রাত আল্লাহ তাআলা থেকে পুরস্কার পাওয়ার রাত, ঈদের রাত নিজের সম্মান বাড়ানোর রাত, ঈদের রাত নিজের ইবাদত কবুল করানোর রাত। সুবহানাল্লাহ। আর এই রাত্রে আমাদের রাত হইল কি? আমাদের রাত হইল এই রাত্রে টিভি চাওয়ার রাত, এই রাত্রে গোলাপ উডানের রাত, এই রাত্রে গল্প গুজব করার রাত, এই রাত শপিং করার রাত, এই রাত সেলুনে বৈশা বৈশা রাত কাটানোর রাত। এই দুনিয়ার আজে বাজে যত কারবার আছে ঈদের রাতে চলে, কথা ঠিক কিনা কম? অথচ ঈদের রাত আমার আর আপনার জন্য গুনাহ মাফের রাত। সুবহান। গোটা রমজান মাসের হিসাব কিতাব আজকে ঈদের রাতে হবে। এই রাতে আমার আর আপনার কান্নাকাটি ইবাদতের উপরে ভিত্তি করেই গোটা রমজানের
গোটা রমজানের রোজা আমলের হিসাব, আমাকে আপনাকে পুরস্কার দেওয়ার সব হিসাব চলবে এই রাত। আর আমরা মাশাআল্লাহ ঈদের রাত চল সানরাইজ, পাঞ্জাবিরা ঈদের রাত কিনুন লাগবে, ঈদের রাত নতুন জামাটা কিনুন লাগবে, নাহলে দেখতে লাইলে ঈদ রইতো না। নতুন জামা পরে ঈদ করতে হবে এমন কোন হাদিসের মধ্যে নাই, এমন কোন হাদিস আমরা পাই নাই। উত্তম কাপড় পরিধান করতে বলছে। আপনার কাপড় যেটা আছে সুন্দর করে ধুইয়া এটার ইস্তারি দিয়ে আয়রন করে সুন্দর করে সুগন্ধি পরে যান আপনি, না নতুন কাপড়। সারা রমজান রোজা রাখছেন, চোখের হেফাজত করছেন, আর ঈদের রাত বেড়া বেডির একটা ডলাডুলি মার্কেট, কথা ঠিক কিনা? গোটা রমজান যা কামাই করছে সব মার্কেটও দিয়া খালি হাতে বাইত ফিরছে। খালি হাতে মানে একটা সোয়াব আর লই আইতাছে না, যা কামাই করছিল সব মার্কেটে দিয়ে। এই কাজটা আল্লাহর রাস্তায় করবেন না। আর দ্বিতীয় নাম্বার হইলো ঈদের দিন বা ঈদের দিন, ঈদের পরের দিন ডেক সেট বাজায়া ডিজি গান কারে কয়? যুবক হাত দুইটা ধরে অনুরোধ করে, গোটা রমজান মাস রোজাদাররা রোজা রাখছে, এই গান বাজায় রোজাদারদের রোজাগুলো নষ্ট করো না, সওয়াবগুলি বাদ করো না। যদি করো তোমার উপরে যেই মুসিবতগুলি আসবে শুনে রাখো, যেই মুসিবতগুলো আসবে শুনে রাখো, হয় কোনোদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবা, না হয় কোথাও গোলাগুলির মাঝখানে পইরা গুলি খায় মারা যাবা, মারামারির মাঝখানে পইরা তুমি পিঠা খায় মারা যাবা, তোমার অপমৃত্যু হবে, বৈবাহিক জীবনে অশান্তি আসবে নেমে, কর্মজীবনে তোমার শান্তি উঠিয়ে নিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার এই গজব থেকে বাঁচার জন্য রমজানের পরে এই গুনাহ নামক গান নামক গুনাহ থেকে বেঁচে থাকবা, নিজেও করবা না, কাউকে করতে দিবা না, বলেন ইনশাআল্লাহ। যেহেতু ঈদের দিন আর জুমা পাবো না, এটা জুমাতুল বেদা, আজকে একটু পরে নামাজটা পড়বো, কিছু বিষয় আপনাদেরকে না বললে না হবে। ঈদের দিন আপনারা, ঈদের দিন ঈদুল ফিতরের দিন সারা মাস রোজা রাখছেন, ঈদুল ফিতরের দিন 12টা সুন্নত আদায় করবেন। আল্লাহ তাআলা এই 12টা সুন্নতের রং গোটা এক মাসের রমজানের রোজাতে ছিটায় দিলে পুরা রোজাগুলি পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। সুন্নতগুলো আদায় করবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, এটা নবীজির সুন্নত ঈদুল ফিতরের দিন। এই সুন্নতরা মাশাআল্লাহ দিলে আমাদের দেশে আদায় হয় না। ফজরের সময় 1.5 কাতার 2 কাতার নামাজ পড়ন লাগে, কারণ সারা মাস রোজা রাখছে দেবে না, আজ যা আর নামাজ পড়ন লাগতো না, এমন ঘুম দিছে সুবহানাল্লাহ, ওহী নাজিল হইছে বেটা। তো ফজরের নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। আজকে একটু আল্লাহরে দেখায় একটু নিয়তরা কে কে করতে পারে, আমি পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়বে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার সুন্নত হইল মিসওয়াক করা, গাছের ঢালা দিয়া মিসওয়াক করা, না থাকলে আজকেই কিনা নিবেন। 3 নাম্বার গোসল করা, এটা মিস হবে না, ছোট বলা মানে যদিও কান্দে টান্দে। 4 নাম্বার খুশবু লাগান, কি লাগানো? খুশবু লাগানো, আতর লাগাইবেন আর কি। আর অ্যালকোহল ছাড়া যদি কোনো সেন্ট থাকে এগুলি মারতে পারবেন। অ্যালকোহল নট এলাও, এটা এলাও না। 5 নাম্বার ভালো কাপড় পরিধান করা। 6 নাম্বার সুন্নত ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন খেয়ে যাওয়া রোজার ঈদে, আর কুরবানির ঈদে কুরবান না খাইয়া যাওয়া, কুরবানির গোশত দিয়ে খানা শুরু করা, এটা সুন্নত। তারপরে হইল 7 নাম্বার সুন্নত হইল ঈদগাহে তাড়াতাড়ি চলে যাওয়া, ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া, যায় এমন ভাবে কোন রমজাই আল্লাহু আকবার কইরা ধরে, অনেকের তাকবীরও ছুটা যায়, তাড়াতাড়ি যাওয়া। 8 নাম্বার ঈদগাহে যাওয়ার আগেই সদকায়ে ফিতরা আদায় করা। 9 নাম্বার সুন্নত হইল ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঈদের নামাজ ঈদগাহে,
যদি বৃষ্টি থাকে, তুফান টুফান থাকে, যাইতে না পারা যায়, তখন হয়তো আমরা জরুরতান মসজিদে পড়ি। 10 নম্বর সুন্নত হইল এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। যদি এরকম 2 রাস্তা না থাকে তো রাস্তার এক পাশ দিয়ে যাওয়া আর এক পাশ দিয়ে আসা। আর 11 নম্বর সুন্নত হইল যাওয়ার সময় ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার আসতেও আস্তে আস্তে এইভাবে তাকবীর পড়া, জোরে না। আর কুরবানির ঈদে যাওয়ার সময়ও জোরে জোরে, আওয়ার সময় জোরে জোরে, ঈদগাহেও জোরে জোরে তাকবীর বলা। আর 12 নম্বর সুন্নত হইল পায়ে হাইটা হাইটা ঈদগাহে যাওয়া, পায়ে হাইটা হাইটা ঈদগাহে যাওয়া। আসার সময় রিক্সা টিক্সা দিয়ে আসলে অসুবিধা নেই, চেষ্টা করবেন যাওয়াটা যেন কি হয়, পায়ে হাইটা হয়। এই হইল 12টা সুন্নতের ব্যাপারে সবাই একমত। 13 নম্বর সুন্নতের মধ্যে অনেকের একটু মতানৈক্য আছে, তবে আমার কাছে যেই সুন্নতটা ভালো মনে হয়েছে সেটা হইল যার সঙ্গেই দেখা হোক এই একটা দোয়া করা। নবীজি করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। দেখা হইছে, কোলাকুলি না, কোলাকুলি করা এটা ঈদের সুন্নত না। এটা যেই কোনো মুসলমানের লোকে যখনই দেখা হবে কোলাকুলি করা এটা সব সময়ের সুন্নত। এটা খালি আমরা ঈদের নামাজ পড়া কোলাকুলি করা এটা সুন্নত বানাই নিছি, এটা সুন্নত না, ফ্যাশন বানাই নিছি। এটা ঈদের পরে যদি আমরা সুন্নত মনে করে শুধু ঈদের পরেই এটা করা সুন্নত, তাইলে এটা বেদাতে পরিণত হবে। এটা করার দরকার নাই, বরঞ্চ তার লোকে দেখা হইলেই বলবেন তাকাব্বালাল্লাহু, বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আবার বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটার অর্থ হইল আল্লাহ তাআলা আমার এবং তোমার রমজানের সমস্ত আমলগুলি কবুল করেন। এর চাইতে সুন্দর আর দোয়া আছে? ঈদের নামাজ পড়া দেখা হইল এই দোয়াটা করে দিবেন, মুসাফা কইরেই বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। কথা বুঝেন নাই? ঈদের নামাজে যাইয়া ঈদের নামাজ পড়বেন কেমনে? আরে ডানে বামে যে একটা সাওয়া সাওয়া শুরু হইতে হাত উঠাই গেল কুম্বালাতে, নামাইলো কুম্বালা, হেতে ভুল হইল ভুল, সঠিক হইল সঠিক, হেতেও পারে না, যা আন্দাজে উঠাই একটা। এই জন্য ঈদের নামাজ কিভাবে পড়বেন এটা আমি একটু আজকে প্র্যাকটিক্যালে দেখাই। যখন ঈদের নামাজের জন্য দাঁড়াবেন প্রথমে নিয়ত করবেন। নিয়ত কাকে বলে? নিয়ত বলা হয় ইরাদাতুল কলব, দিলের ইচ্ছাকেই নিয়ত বলে। মুখে বলা জরুরি না, অন্তরে বললেই চলবে। তারপরেও যদি মুখে বলতে চান আরবিতে বললে তাও পারবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি ঈদিল ফিতর মা সিত্তাতি তাকবীরাতিন ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবি না পারলে বাংলাতে বলবেন, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হইয়া আদায় করতেছি আল্লাহু আকবার। যদি তাও না পারেন এদুর বলবেন, ইমাম সাহেবের যেই নিয়ত আমারও এই নিয়ত। আল্লাহ হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি তাকবীর দিবেন, ইমাম সাহেব তাকবীর দিয়ে আল্লাহু আকবার, এটাকে তাকবীরে তাহরিমা বলে। এই তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলবেন। এখন সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু পড়বেন না, 3টা তাকবীর বলবেন। কয় তাকবীর? প্রথম 2 তাকবীরে হাত উঠায় ছেড়ে দিবেন, 3 নম্বর তাকবীরে হাত বেঁধে ফেলবেন। যেমন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। 3 নম্বর তাকবীর আল্লাহু আকবার, হাত বেঁধে ফেললাম। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, একটা সূরা মিলাবে, এরপরে রুকুতে যাবে, আপনিও রুকুতে যাবেন, সেজদা করবেন। দ্বিতীয় রাকাতের জন্য উঠা আস্তে করে হাত বেঁধে রাখবেন। দ্বিতীয় রাকাতে উঠাই হাত বেঁধে রাখবেন, হাত উঠাইতে হবে। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, এরপরে একটা সূরা মিলাইয়া ইমাম সাহেব 4টা তাকবীর বলবে। কয়টা? 3টা তাকবীর জাওয়ায়েত, একটা রুকুর তাকবীর।
তিনও তাকবীরে হাত উঠাইবেন আর ছেড়ে দিবেন। কেমন? আল্লাহু আকবার, ছেড়ে দিলাম, 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহু আকবার, ছেড়ে দিলাম। 3 নাম্বার আল্লাহু আকবার, ছেড়ে দিলাম। 4 নাম্বার তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেল। তাহলে ঈদের নামাজ পড়ার পদ্ধতি হইল, প্রথম রাকাতে কেরাত শুরু করার আগে 4টা তাকবীর হবে, 3টা তাকবীরে জাওয়ায়াত। এই 4 তাকবীরের মধ্যে প্রথম তাকবীরেও হাত বাঁধবো, চতুর্থ তাকবীরেও হাত বাঁধবো, মাঝখানের 2 তাকবীরে হাত উঠাইয়া ছেড়ে দিই। মনে থাকবে? দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 4 তাকবীর, প্রথম 3 তাকবীর হাত উঠাইয়া উঠাইয়া ছেড়ে দিব, চতুর্থ তাকবীর বলে আমরা রুকুতে চলে যাব। পারবেন তো ইনশাআল্লাহ? এইভাবে নামাজ যদি পড়ি ইনশাআল্লাহ আমাদের নামাজটা খুব সুন্দর হবে, কারো দিকে চাওয়া লাগবে না, খুশু খুজুর সাথে আমরা নামাজটা পড়তে পারবো। দোস্ত, আজ জুমাতুল বিদা, এই জুমাতুল বিদায় আপনাদের খেদমতে আমার করজোর অনুরোধ, গোটা রমজান মাস আল্লাহকে যেইভাবে ভয় করে করে আমি আমার ক্ষুধা থাকা অবস্থায়, আমার সামনে খানা আছে আমি খাই নাই, আমার পিপাসা থাকার পরেও আমার সামনে পানি ছিল আমি পানি খাই নাই, সামনের 11টা মাস এই ভয়টা নিয়ে আমি আর আপনি চলবো। আমার সামনে যদি সুদের টাকা আসে আমি বলবো আমার আল্লাহ তো দেখতেছে, আমি সুদের টাকা নিব না। ঘুষের টাকা আসবে, আমি ঘুষের টাকা ধরবো না। হারাম টাকা আসবে, হারাম টাকা ধরবো না। আমার সামনে গুনাহ আসবে, গুনাহ আমি করব না। দোস্ত, দুনিয়ায় থাকা যাবে না, থাকতে পারে নাই। যিনি থাকার কথা ছিল উনিই তো থাকেন, কথা ঠিক কি? উনি থাকার জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিলেন। জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমার কান্নায় অত নবী থাকেন নাই, উনার থাকার জন্য কেঁদেছিল আবু বকর। নবী এর পরেও তো থাকেন নাই, নবী থাকতে পারেন নাই। ওনার জন্য কেঁদেছিলেন ওমর, যেই ওমরের ব্যাপারে নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় তো ওমর নবী হবে। ওমর সেদিন কেঁদেছিল, আল্লাহ তুমি নবীরে নিও না, আমি নবীকে ছাড়া থাকতে পারবো না। বেলাল আল্লাহর দরবারে কেঁদেছিল, আল্লাহ দুনিয়া শেষ করে দাও, আমার কাছ থেকে নবীরে নিও না, আমি বেলাল নবীরে ছাড়া আমি থাকতে পারবো না, নবী ছাড়া আমি বেলালের অস্তিত্ব আমি কল্পনা করতে পারি না। আবার আর আপনার জন্য ফাতেমা কাঁদবে না, আমার আর আপনার জন্য আবু বকর কাঁদবে না, আমার আর আপনার জন্য ওমর কাঁদবে না, আমার আর আপনার জন্য বিলাল কাঁদবে না, নবীর দামি দামি সাহাবীরা কাঁদবে না। ওনারাই কাঁদার পরে নবীকে রাখতে পারে নাই, নবী থাকে নাই। আমার আর আপনার জন্য কেঁদে আমাকে আপনাকে কে রাখবে, এই ক্ষমতা কারো নাই। কথা ঠিক কিনা কর? দোস্ত, দুনিয়াতে সবাই মরবে, মরার হাত থেকে কেউ বাঁচবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারেও নাই। দেশের বাদশাহ যার হুকুমে সারা দেশ উঠে আর বসে, ওই বাদশাও একদিন মরবে। যেই বিচারপতি তোমার ফাঁসির রায় দিয়েছে ওই বিচারপতিও একদিন মরবে। যেই জল্লাদ তোমার মৃত্যু কার্যকারী করেছে ওই জল্লাদও একদিন মরবে। যারা তোমার লাশ কবরে শোয়াইছে এরাও একদিন মরবে। যে আজরাইল তোমার আমার রূহ কব্জ করছে ওই আজরাইলকে একদিন আল্লাহ বলবে, আজরাইল আজকে তোর রূহটা কব্জ কর। আজরাইল যখন নিজের রূহটা কব্জ করা শুরু করবে সেদিন একটা চিৎকার দিবে আর বলবে, মালিক যদি জানতাম মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কষ্ট, আমি আজরাইল জীবনে একটা প্রাণীরও আমি রূহ কব্জ করতাম না। তোমার আমার রূহ একদিন কব্জ করা হবে। জঙ্গলের সিংহ দেখো, তার হুঙ্কারে জঙ্গল কাঁপে। এই সিংহ একদিন মৌতের বিছানায় পড়ে যায়। বাঘের হুঙ্কারে জঙ্গলের পশুগুলো তটস্থ থাকে, ভয়ার্থ থাকে, এও একদিন মৃত্যুর কোলে পতিত হয়। জলের বড় বড় প্রাণীগুলো যেগুলি ছোট ছোট মাছগুলিকে খেয়ে ফেলে, সমুদ্রের বড় জাহাজগুলি ডুবিয়ে দেয়, এমন প্রাণীগুলোর কাছেও আজরাইল মৃত্যু নিয়ে যায়। কথা ঠিক কিনা? আমার আর আপনার কাছেও আসবে।
এই জন্য তো গোটা রমজান মাস আল্লাহকে ভয় করে করে যেভাবে চলছেন 11 মাস এইভাবেই চলবেন। এটাই শেষ রমজান হতে পারে। ওই চিটাগাঙ্গের সিএনজি ড্রাইভারও তো জানতো না যে আজকে আমি আর ফিরতে পারবো না। 2 মেয়ে স্ত্রী রেখাই নিজের কয়েকটা টাকা কামাই করার জন্য, এদের জীবিকার জন্য বের হয়েছিল। সিলিন্ডার ব্রাস্ট হইয়া আগুনে পুড়তে পুড়তে ড্রাইভার জায়গায় শেষ হয়ে গেছে। 2টা মেয়ে কাঁদতেছিল আর বলতেছিল, বাবা বলে গেল আমাদের জন্য মজা নিয়ে আসবে, আমার বাবা কেন আসলো না। এই গত পরশু দিন মনে হয় গাইবান্ধা না কোথায় জানি একটা স্কুল পড়ুয়া আছে, স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে গেছে। মা বলছে তাড়াতাড়ি চলে আইসো, রমজান মাস রোজা রাখছো, তাড়াতাড়ি চলে আইসো, রাস্তায় কোথাও দেরি করো না। মা সন্তানের জন্য অপেক্ষা করে। ছেলেটা ট্রেন রাস্তার পাশ দিয়া যাইতেছিল, দেখে এক দুঃখিনী মা তার সন্তানকে নিয়ে ট্রেনের রাস্তার মাঝখানে দাঁড়ানো, জীবনটা দিয়ে দিবে, কেউ আগায় আসে না, ট্রেনটা চলে আসছে। ছেলেটা বলে, না আমারও একটা মা আছে, এই মাটাকে আমি মরতে দিব না। এই মাকে বাঁচানোর জন্য যেই ঝাঁপ দিল, সন্তান তো ছিটকে পড়ে গেল, একদিকে বেঁচে গেল। কিন্তু ওই মা এবং এই ছেলেটা একেবারে মিনিটের মধ্যে দুনিয়ার থেকে চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে মৃত্যুবরণ করল। এভাবেই আমার আর আপনারও একদিন মৃত্যু নেমে আসবে, চলে যাব, থাকতে পারবো না। যিনারা থাকার কথা ছিল ওনারাই থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকতে পারবো না। এই জন্য চলুন আজকে জুমাতুল বেদায় এই নিয়ত করি, আমরা ইনশাল্লাহ কোনো দিন আগামী 11টা মাস নামাজ ছাড়ব না। এই ওয়াদাটা কি আল্লাহর সঙ্গে একটু করতে পারি? কে কে করতে পারবেন? একটা হাত উঠে আল্লাহকে চাই। 2টা হাত উঠান, 2টা হাত উঠান, দেখেন তো কে কে হাত উঠাইছেন, একটু ছায়া দেখেন, এটারে 2টা দাঁড় করাই দেন। আল্লাহ আজকে এই জুমাতুল বেদায় তোমার বান্দারা রোজা অবস্থায় 2টা হাত উঠাইছে তোমার ঘরে, নামাজ আর কাজা করবে না, অতীতের গুনাহগুলো তুমি মাফ করে দাও, সামনের জীবনে গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুক। শবে কদর পাওয়ার এই সহজ পদ্ধতি 2টা। নাম্বার 1, অন্তর থেকে সকলকে মাফ করে দেওয়া, অন্তরে থাকা হিংসা বিদ্বেষ রাগ গোসা দূর করে দেওয়া, এরপরে অন্তর থেকে সকলকে মাফ করে দেওয়া। 2 নাম্বার, শবে সাদেকের সময় পর্যন্ত ইবাদতের মধ্যে থাকা। তাহলে অবশ্যই আশা করা যায় আল্লাহ তাআলা শবে কদর আমাদেরকে দিয়ে দিবেন। শবে কদর যদি পাই, বেজর রাত তো আমাদের আসেই, আরো বেজর রাত 2টা আমাদের সামনে আছে। এমন এই শবে কদরের রাত্রিতে ইবাদত কিভাবে করব এবং কি ইবাদত করব? শবে কদরের রাত্রিতে 4 ধরনের ইবাদত করবেন। নাম্বার 1, কোরআন তেলাওয়াত করবেন। নাম্বার 2, নফল নামাজ পড়বেন। নাম্বার 4, ইস্তেগফার করবেন। নাম্বার 5, দোয়া করবেন। এই 4টা ইবাদত শবে কদরে বেশি করবেন। এগুলি করার জন্য রাতটাকে 3টা ভাগ করে নেবেন। রাতটাকে কয় ভাগ? 3 ভাগ করে নেবেন। এখন ইফতারি শুরু হয় 6টা কতয়? 6টা 15। সাহারি শেষ হয় 4টা 20-এ। তাহলে আমরা মোটামুটি 10 ঘন্টা বা তার চেয়ে একটু বেশি পাইতেছি রাত্র। তো এটা 10 ঘন্টারে আপনি 3 ভাগ করেন, 3 ঘন্টার চেয়ে কিছু বেশি করে পড়ে। তো আপনি ইফতারির পর থেকে নিয়ে একবারে সাহারি শেষ পর্যন্ত এটাকে 3টা ভাগ করবেন। প্রথম 3 ঘন্টা, সোয়া 3 ঘন্টা শুধু নফল নামাজের জন্য রাখবেন। প্রথম ভাগে নফল নামাজ পড়বেন। নফল নামাজ কিভাবে পড়বেন? বছরের অন্য সময় নফল নামাজ যেইভাবে পড়েন, কদরের রাত্রিতেও নফল নামাজ ঠিক এভাবেই পড়বেন। অন্য সময় নফল নামাজ কত রাকাত সংখ্যা যেমন নির্ধারিত নাই,
কদরের রাত্রিতেও নফল নামাজের সংখ্যা নির্ধারিত নাই। অন্য অন্য সময় নফল নামাজে যেমন সূরা নির্ধারিত নাই, কদরের রাত্রিতেও নফল নামাজে সূরা নির্ধারিত নাই। যেই কোনো সূরা দিয়া পড়া যায়, যত রাকাত ইচ্ছা পড়া যায়। নফল নামাজ যত বেশি হবে, বান্দা আল্লাহর নৈকট্য তত লাভ করবে। আর দ্বিতীয় ভাগে যাইয়া কোরআন তেলাওয়াত করবেন। দ্বিতীয় ভাগে যাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলে, কোরআন হলো এটা আমার কালাম। বান্দা যখন আমার কালাম পড়ে, আমি প্রতি হরফে হরফে বান্দাকে বলি, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি তোমার কাছে হাজির আছি। এই জন্য কোরআনের প্রতি হরফে হরফে আল্লাহকে খুঁজবেন আর বিশ্রাইতে থাকবেন, পড়তে থাকবেন। আপনি বলেন যে হুজুর আমি তো কোরআন দেখে দেখে পড়তে পারি না, তো আপনি সূরা ইখলাস পারেন, আপনি সূরা ফালাক পারেন, সূরা নাস পারেন। এগুলি পড়তে 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 যখন দেখেন মুখে একটু ক্লান্তি চলে আসছে, তখন অন্য আরেকটা সূরা পড়বেন। এটা এত বেশি পড়বেন, তাহলেই কোরআন তেলাওয়াত হয়ে যাবে। তৃতীয় ভাগে, রাতের তৃতীয় ভাগে আপনি দুইটা আমল একসাথে করবেন, সেটা হইল ইস্তিগফার আর দোয়া। ইস্তিগফার আর দোয়া। দোয়া কোনটা পড়বেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাত্রিতে আমি কোন দোয়াটা পড়ব? আমাকে একটা খাস স্পেশাল দোয়া শিখায় দেন। নবী বলেন, আয়েশা, এটা তুমি সুয়াল করলে আর আমার উম্মতের জন্য ফায়দা হয়ে গেল। এটা শুধু তোমার জন্য না, আমার উম্মতের জন্য। এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া পড়তে থাকবা। আমার উম্মত যদি এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দিবে। শবে কদরে ইবাদত করলে 4টা লাভ। কদরের রাত্রিতে ইবাদত করলে 4টা লাভ। 1 নাম্বার, এক রাতের ইবাদতে আল্লাহ তাআলা বলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করে যা পাবেন, এক রাত কদরের রাতে ইবাদত করে তার চেয়ে আরো বেশি পাবেন। বেশি কতটুকু? আল্লাহ তাআলা বলে বেশি কতটুকু, এটা আমি আল্লাহ গোপন রাখলাম। হাসরের ময়দানে আমি আমার বান্দাকে আমার নিজের পক্ষ থেকে দিয়ে দেব। বেশিটা আমি গোপন রাখলাম, হাসরের ময়দানে আমি আমার বান্দারে দিয়ে দেব। ফেরেশতা আমার আর আপনার আমলগুলি মাপবে, বলবে, আল্লাহ তুমি বলেছো আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা, আমলের পাল্লা হালকা হবে সে জাহান্নামী। তোমার বান্দার আমলনামা হালকা হয়ে গেছে, এখানে রোজার সওয়াব নাই, রোজার মাসের ইবাদতের সওয়াব নাই, হালকা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে রাখ বেটা, খালি পাল্লা দিয়ে মাপতে মাপতে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে না, রাখ। আল্লাহ তাআলা তখন কুদরতি আঁচল থেকে এক বিশাল সওয়াবের ভান্ডার বের করে যেই পাল্লাতে রাখবেন, সওয়াবের আমলের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যায়। আল্লাহ তাআলা রাখার পরে যখন ভারী হবে, ফেরেশতারা বলবে, আল্লাহ এটা তুমি কি দিলা যার কারণে আমলের পাল্লা এত ভারী হয়ে গেল? আল্লাহ তাআলা বলবেন, এটা হইল রমজান মাস, রমজান মাসের রোজা আর রোজার যাবতীয় আমল। কয়, আল্লাহ রোজার সওয়াবগুলো আমাদেরকে কেন লিখতে দিলেন না? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা এই রোজা তো বান্দা আমার জন্য রাখছে, সুতরাং রোজার সওয়াব আমি নিজেই দিব। ফেরেশতা বলবে, আল্লাহ আরো তো অনেকের রোজার সওয়াব দেখছি, এত ওজন তো নাই। তো আল্লাহ তাআলা বলবে, আমার এই বান্দা রমজানের রোজাও রাখছে,
কদরের রাত তালাশ করতে করতে সে পেয়ে গিয়েছিল। ওই কদরের সওয়াব এই রমজানে থাকার কারণে তার আমল নামায় সওয়াবের পাল্লা ভারী বেশি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আমার বলেন, আমার যে উম্মত কদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছে হাত্তা মাতলাইল ফজর, শবে কদর যেই রাত্রে হবে একেবারে শবে সাদেক পর্যন্ত, সাহারির শেষ সময়, সাহারির সময় শেষ হয়ে গেছে এই কথাটা বলা আগ পর্যন্ত যেই দিনই শবে কদর হোক ওই শবে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা এই কদরের রাত্রিতে ফজিলত আর বরকত নাজিল করতে থাকবেন আর বিতরণ করতে থাকবেন। আর শবে কদর যদিও নির্দিষ্ট নাই, কিন্তু বেজর রাত্রিগুলিতে হওয়া, আখিরি দশকে হওয়া, এটা একেবারে শিওর, কনফার্ম। তাই আমরা বেজর রাত্রিগুলোতে ইবাদত শুধু 12টা-1টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে গেলাম, সাহারি খাইয়া আর একটা গল্প গুজব করে ফজর নামাজ পড়ে একটুর জন্য। যেহেতু আল্লাহ তাআলা বলছে শবে কদর যেদিনে হোক, যেই রাত্রিতেই হোক, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্তই শবে কদর থাকবে। তাহলে এখন থেকে একটা সূক্ষ্ম তথ্য আমরা বের করতে পারি। যেহেতু আল্লাহ তাআলা একটা ইঙ্গিত করছেন তুলুই ফজর পর্যন্ত, তাহলে আমাদের ইবাদতটা যদি বেজর রাত্রিতে তুলুই ফজর পর্যন্ত করে দেই তাহলে তো শবে কদর অবশ্যই পেয়ে যাবে। ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى محمد في القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমাতুল বিদায় আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমা হলো জুমাতুল বিদা। রমজান মাসে আর জুমা হবে না। আজকের এই জুমা কারো কারো জন্য জীবনের শেষ জুমাও হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যেন আজকের জুমায় আমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন। দেখেন, আল্লাহ পাক চান আমার আর আপনার গুনাহ মাফ করতে, কিন্তু আমি আর আপনি সেইভাবে গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে হাজিরা দিই না। এই আগামীকাল তো শনিবার দিবাগত রাত, এটা হইল লাইলাতুল কদর, কদরের রাত। এই কদরের রাতিতে যে ইবাদত করবে, আল্লাহ পাকের কোরআন বলে, আল্লাহর নবীর দুজনের ঘোষণা, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শর্ত হইল ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রাত জাগতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই এক রাতের বিনিময়ে আমার আর আপনার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমি আজকে শবে কদর নিয়ে বেশি আলোচনা করব না, শুধু একটু টাচ দিয়ে যাব, যাতে করে এখন থেকে একটু প্রস্তুতি নিতে পারেন। আগামীকাল রাত্রে তো আবার শবে কদর আলোচনা হবেই। শবে কদর পাওয়ার সহজ পদ্ধতি হলো দুইটা। এক নাম্বার, অন্তর থেকে সকলকে মাফ করে দেওয়া। সকলকে মাফ করে দেওয়ার অর্থ হইল অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাগ, গুসা যা আছে সব বের করে দেওয়ার পরে আল্লাহকে এই কথা বলা, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম অন্তর থেকে। দুই নাম্বার, শবে সাদেকের সময় পর্যন্ত ইবাদতের মধ্যে থাকা। দেখেন, দুটোটার ব্যাপারে দলিল আছে।